গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল আমরা 2017 গণিত 50 মার্কের 1, 2, 3 করেছিলাম। একইভাবে ইংলিশ ভার্সনেরও 1, 2, 3 করেছিলাম। আজকে 4, 5, 6, 7, 8 শেষ করব। আমি যা দেখেছি ইংলিশ ভার্সনের চেয়ে বাংলা ভার্সন একটু সহজ আমার কাছে মনে হয়েছে। তাইলে আমি গতকাল আপনাদের বলেছিলাম যখন আমরা গণিত ক্লাস করব ইংলিশ ভার্সন সেটা বাংলাও দেখবেন, আবার বাংলা ভার্সন ইংলিশ করার সময় দেখবেন, কারণ অঙ্কগুনি আলাদা। কিন্তু এইগুনি বাংলাটা আবার ইংলিশে আসতে পারে, ইংলিশটা আবার বাংলায় আসতে পারে। তাহলে আপনি যদি দুটো দেখেন তাহলে আপনার জন্য সুবিধা। 4 নাম্বার, এখানে 4-এর ক খ দুটো অঙ্ক আছে, 10 মার্ক, দশমিকের যোগ বিয়োগ। ওখানেও দশমিক যোগ বিয়োগ, তবে নাম্বার গুনি আলাদা। সমাধান সবসময় সমাধান লিখবেন। 4-এর ক যোগ করো, যোগ একদম সহজ। যোগ করো বা যোগ, আমি পূর্বে বলেছি যখন আমরা দশমিকের যোগ বিয়োগ করব সবসময় দশমিক সোজা দশমিক রাখব। দশমিক সোজা দশমিক অবশ্যই রাখতে হবে, নতুবা অঙ্ক ভুলে যাবে। যোগ করব 4.27, পরেরটা আছে 3.253। সংখ্যা সরে যাক কিছু যায় আসে না, কিন্তু আপনি দশমিক সোজা দশমিক রাখবেন। পরেরটা আছে 0.29। ক্লিয়ার? এটা যোগ করতে বসে আপনার দশমিকের পর এখানে 2 ঘর আছে, এখানে 3 ঘর, এখানে 2 ঘর। আপনি দুটো শূন্য দিয়ে আপনি 3 ঘর করে নেন। এখন আপনার যোগ করতে সুবিধা হবে, কিন্তু অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে 3 যোগ করি আমি এবার। 3 9 আর 5 14, 14 আর 7 21, 21-এর 1 হাতে কত 2, 2 2 4, 4 2 6, 6 2 8। দশমিক বসাই দেন, 4 আর 3 7। তাহলে আপনার এইটার উত্তর হবে 7.813। আপনি কখনোই বলতে পারবেন না 7.813, কখনোই বলতে পারবেন না। আপনাকে বলতে হবে 7.813। দশমিকের পরে প্রত্যেকটা ডিজিট আমাদের বলতে হয়। ক্লিয়ার? গুড। এবার আমি বিয়োগ করব। খ নাম্বার সমাধান 4-এর খ বিয়োগ 4, এখান থেকে বিয়োগ করতে হবে 2.75। এটা একটু ভালো করে দেখবেন। 4 থেকে আপনাকে বিয়োগ করতে হবে 2.75। 4 এটা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। তাহলে এখানে আছে দশমিক, এখানে 4। আপনি কি করবেন? আপনিও এখানে একটা দশমিক দিয়ে দুটো শূন্য দেন। 4 মিন্স 4.00। এখান থেকে আপনি বিয়োগ করবেন 2.75। ক্লিয়ার? এখন আপনি 0 থেকে 5 বিয়োগ করতে পারেন। আপনি 4 থেকে 1 ধার করেন, 4 থেকে 1 ধার করে এখানে থাকবে 3,
ধার করে আপনি এখানে আসতে পারবেন না, এখানে আসতে হবে। এখানে হবে 10, 4 থেকে 1 আনলাম, এখানে 10 হবে। এই 10 থেকে আপনি 1 ধার করেন, এখানে 9, 1 নিয়ে গেলেন, এখানে 10। 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 7 গেলে 2, 3 থেকে 2 গেলে 1। আপনার এটার উত্তর হবে 1.25। এই দুটা যোগ করেন, এই দুটা যোগ করলে যদি আপনার 4 হয় তাহলে আপনি বুঝবেন আপনার অঙ্ক হয়েছে 2.75 আর 1.25, অর্থাৎ 3, 4, 4 হয়েছে, অর্থাৎ আপনার উত্তর ঠিক আছে। ক্লিয়ার? গুড। একদম সহজ, আপনি 10 মার্ক ক্যারি করতে পারবেন। 5 নাম্বার সমাধান 5। ক্লিয়ার? 9 কিলোগ্রাম 275 গ্রামকে গ্রামে প্রকাশ করো। কিলোগ্রাম আছে, গ্রাম আছে, আপনি গ্রামে নেবেন। 9 কিলোগ্রাম 275 গ্রামকে গ্রামে প্রকাশ করো। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 9 কিলোগ্রাম সমান 1000 গুণ 9000 কিলোগ্রাম, তার সঙ্গে আপনি আছে 275 গ্রাম, আপনি যোগ করে দেবেন, আপনার উত্তরটা হবে 9275 গ্রাম। এটা মুখে মুখেও করা যায়, তবে আপনাকে জানতে হবে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে সমাধান 5। 9 কিলোগ্রাম 275 গ্রামকে গ্রামে প্রকাশ করো। আমি অঙ্কটা এখানে লিখবো না, শুধু অঙ্কটা সমাধান করব। ক্লিয়ার? এখানে লেখা আছে, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এইগুলি লেখার সময় আপনি পাবেন না, শুধু জেনে রাখেন যে আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আপনি লিখে যান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাইলে 9 কিলোগ্রামে কত হবে? 1000 গুণ 9, 1000 গুণ 9, 9000 কিলোগ্রাম। 0 0 0, 9 কে 9, 9000 গ্রাম। 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয়, 9 কিলোগ্রাম হবে 1000 গুণ 9, 9000 কিলোগ্রাম। আর আপনার কত কিলোগ্রাম আছে? 275। 275 এই সাইডটা সমান রাখবেন। আপনার 275 আবার অনেকে বাম দিকে লেখে, ভুল হয়ে যাবে। সবসময় রাইট হ্যান্ড সাইড সমান রাখবেন, এই সাইডটা সমান রাখবেন। আছে 275 গ্রাম। তাইলে আপনাকে কত হবে? 5, 7, 2, 9। আপনার উত্তর হবে 9275 গ্রাম। ক্লিয়ার? আমি বারবার বলেছি আপনাকে কি করতে হবে, আপনাকে এই শীট দিবে, শীটে যতটুকু জায়গা থাকবে, এই যে এখানে যতটুকু জায়গা থাকবে, এই জায়গার মধ্যে কিন্তু আপনি অঙ্কটা করবেন। আপনাকে শীটে যখন হবে এক্সট্রা পেজ আপনাকে দেওয়া হবে না, বিশেষ করে যখন আপনি শীটে লিখবেন। যখন প্রশ্ন থেকে লিখবেন তখন আপনাকে আলাদা পেজ আপনাকে দেওয়া হবে। ক্লিয়ার? সেই জন্য কতটুকু জায়গার মধ্যে আপনাকে করতে হবে। অনেকে খুব বড় বড় করে লিখে, পরে আর জায়গা থাকে না, লিখতে পারে না। ক্লিয়ার? সেই জন্য আপনাকে ওই যতটুকু জায়গার মধ্যে থাকবে ততটুকু জায়গার মধ্যেই লেখা আপনাকে করতে হবে। তাহলে আপনাকে কত হলো? 9275 গ্রাম। ক্লিয়ার? গুড। সহজ এগুলি সহজ অঙ্ক। এরপর আসি সরল। 6 নাম্বার সমাধান 6। আমি আপনাদের অনেকবারে বলেছি সেন্ট জোসেফে সরল 2-3টাও থাকে। সরলের কোনো সরল আপনাকে থাকবেই। অতএব সরল আপনাকে যে নিয়ম আছে, প্রথম যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট 3 প্রকার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের পর আপনি সাধারণত এর আপনাদের থাকবে না, তবু আপনি শিখে রাখেন। এরপরে আপনার ভাগ, তারপরে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এই নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে সরল অঙ্ক এখানে কি আছে, আমি অঙ্কটা এবার তুলব। 35 ভাগ
5 গুণ 8 যোগ 9 বিয়োগ 4, রাইট? আমার এখানে ব্র্যাকেট নাই, অফ নাই, তাহলে আমার এখানে আছে কি? ভাগ। এখানে আমাকে প্রথম ভাগ করতে হবে। একটা লাইনে আপনি শুধু একবারেই ভাগ করে যাবেন, তারপরে যেটা আসে সেটা করবেন। কখনো দুইটা জিনিস আপনি করতে পারবেন না, বারবার কিন্তু একই জিনিস বলেছি। এখানে সরলের জন্য একটা সমান সমান চিহ্ন দেন। 35কে 5 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 5 7 35। এরপরে আছে আপনার গুণ 8, তারপরে যোগ আছে 9, বিয়োগ আছে 4। এখন আপনি এটা করবেন, 7 8 56 যোগ 9 বিয়োগ 4। 56 আর 9 কত? 9 6 15, 5 7 1 65। 56 57 58 59 60 61 62 63 64 65। 65 থেকে আপনাকে বিয়োগ করতে হবে 4, তাহলে 65 থেকে 4 গেলে 61। আপনার এটার উত্তর হবে 61। অনেকে একবারে এখানে 56 যোগ 9 4 দিয়ে 61 লিখে দেয়, অঙ্কটা ভুল হয়ে যাবে। বারবার বলেছি, ক্লিয়ার? এতটুকু জায়গায় থাকবে, অতএব আপনি ওইভাবেই করে যাবেন। এরপর একটা মজার অঙ্ক, দেখতে অনেক বড় মনে হয় কিন্তু খুবই মজার। ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও, ছোট থেকে বড়। এখানে আছে 2 এর 1, 3 এর 1, 4 এর 1, 5 এর 1। ছোট থেকে বড় আপনি কি করবেন? এটা দেখার সঙ্গে সঙ্গে আপনি ফট করে আমি জানি লসাগু বের করা শুরু করে দেবেন, তাই না? না, এটা লসাগু বের করতে হবে না। আমি অনেকবারে বলেছি, এটা হলো ভগ্নাংশের, ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। উপরেরটাকে বলা হয় কি? লব, আর নিচেরটাকে বলা হয় হর। এখানে একটা মজার জিনিস হলো, এখানে দেখেন 2 এর 1, 3 এর 1, 4 এর 1, 5 এর 1 সব লব গুণী 1, সব ভগ্নাংশে লব 1, আর হর আছে 2 3 4 5। যদি লব সব লবগুলি যদি সমান থাকে, হর যেটা বড় সেটি ছোট। লব যদি একই থাকে, হর যেটা বড় হবে সেটি ছোট। তাহলে এখানে 2 এর 1, 3 এর 1, 4 এর 1, 5 এর 1 আপনাকে লসাগু বের করার প্রয়োজন নেই। তাহলে সবচেয়ে ছোট হবে কোনটা? এটা আমি একবারে সাজিয়ে দেব, 5 এর 1। মনে রাখবেন, লব যদি 1 থাকে মানে সেম থাকে, তাহলে হর যেটা বড় সেটি ছোট। তাহলে 5 এর 1 এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় 4 এর 1, তার চেয়ে বড় 3 এর 1, তার চেয়ে বড় 2 এর 1। এটা শুধু সাজাবেন, ক্লিয়ার? বলছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও, আমি ছোট থেকে বড় সাজিয়ে গেলাম, ক্লিয়ার? যদি লব সমান থাকে, তাহলে হর যেটা বড় সেটি ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট হলো 5 এর 1, তার চেয়ে বড় হলো 4 এর 1, তার চেয়ে বড় 3 এর 1, তার চেয়ে বড় 2 এর 1। গুড। এবার 8 নম্বরে বলছে আপনাকে সমাধান 8, আপনাকে কি করতে বলছে? শুধু চিত্র এঁকে দেখাতে বলছে। চিত্র এঁকে দেখাবেন। সমাধান আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমি আঁকতেছি, ক খ গ ঘ। আপনি শুধু এটা লিখে এখানে লিখবেন আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র।
তাহলে আপনাকে একটু জানতে হবে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয়। এইটার বিপরীত বাহু এটা, অর্থাৎ ক ঘ এর বিপরীত বাহু খ গ, এই দুইটা বাহু সমান হবে এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এটা সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ক্লিয়ার? আমি আঁকলাম আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, আয়তক্ষেত্র। গুড। And the last one, খ সমদ্বিবাহু ত্রিভুজ। সমাধান 8 এর খ, সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি কথাটার অর্থ হলো দুই, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান। যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ক খ গ, এই বাহু আর এই বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজটা একটু আঁকতে একটু লম্বা করে দিবেন, এটা একটু ছোট দিবেন, এই দুইটা। যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? আমার মনে হয় এই প্রশ্নটা খুব সহজ ছিল এবং খুব তাড়াতাড়ি আপনারা আয়ত্ত করতে পারবেন। এবারে আমি আসি ইংলিশ। 4 এর এ নাম্বার, সলিউশন 4A এড। আমি পূর্বেই বলেছি, আপনারা ভালো করে দেখবেন। এখানে আছে 4.75, পরে আছে 0.386 and 1.25. Add. So here after decimal point 2 digit, here 3 digit, and here 2 digit. Just you put here 0. Then all will be after decimal point 3 digit. Now we add 6, 5, 5, 10, 18, put down 8, carry 1, 7, 1, 8, 9, 10, 11, 12, 13, put down 3, carry 1, put on 5, 1, 6. 6, decimal point 386. See, your answer will be 6.386. Clear? Good. Number B. Number B. Subtract 3 minus 275. You see that Bangla এবং ইংরেজি একই, শুধু নাম্বারটা চেঞ্জ। Then what we'll do here, 3 is whole number, so you'll put here decimal point and put here 0. From 0 you cannot minus 5. Borrow 1 from 3. If you borrow 1 from 3, here will be 2, here will be 10. Now from 10 borrow 1, here will be 9, here will be 10. 10 minus 5, 5. 9 minus 7, 2. 2 minus 0. So your answer will be 0.25. It means 0.25. Clear? Good. Very easy. Simplify. Solution number 5. Now let me write the number 81 divided by 9 into 6 minus 4 plus 8. 81 divided by 9 into 6 minus 4 plus 8. Now we have to follow the same rule.
For Bangla and English, the same rule for Sorol and simplification. So here is no bracket, no off. So we'll do here first division. If you divide 81 by 9, 9 9 is 81 into 6 minus 4 plus 8. So now multiply 9 into 6, 6 9 is 54. 54 minus 4 plus 8. Remember that you cannot do the subtraction here first. This one, if there is no sign in the left hand side of number, it indicates plus. So here plus is 54 and plus 8 minus 4. You have to add 8 plus 4, 12, put the 2 carry 1 5 1 6, 62 minus 4. So 58. Here is 12, people minus 4 from 12, 8, 5. So your answer will be 5 8. Clear? Your answer will be 58. Remember that I told you several times. So when you do the simplification, you have to follow the rules. First division here, then multiplication, then addition, then subtraction. Clear? Good. Now little bit hard. Rearrange from smaller to bigger. Rearrange smaller to bigger. Here is solution number 6. Half, 2/3, 1/4. Here you have to rearrange from smaller to bigger. Smaller to bigger and bigger to smaller. You have to do the same way. Now here is 2, 3, 4. We have to find the LCM of the denominator 2, 3, 4. If you divide 2, 1, 3, 2, that is the factors. 2 into 1 into 3 into 2. 3 to the 6, 6 to the 12. Your LCM is 12. So LCM will be the denominator of all the fraction. So first one, half. Your LCM 12, you divide 12 by 2, 6, 6 into 1, 6 into 2, 6, 12. Clear? Next, 2, 3. 12 divided by 3 equal to 4. 4 into 2, 4 into 3. 8, 12. And the last one, 4, 12. 1/4, 12 divided by 4, 3, 3 into 1, 3 into 4. 3, 12. So now it is easy to find out. Rearrange from smaller to bigger. Here 6 divided by 12, 8 divided by 12, 3 divided by 12. So which one is small? You have to write 3 divided by 12. এর চেয়ে বড় কোনটা? 6 divided by 12 তার চেয়ে বড় 8 divided by 12. But when you write the answer, you write 1/4. 1/4, then half, then 2/3. Clear? 1/4, half, 2/3. That is rearrange from smaller to bigger. And 7th number,
rearrange from bigger to smaller. The same way we have to do. Okay. Now let us see. Now let us see number 7. একটু ভালো করে দেখবেন। নাম্বার 7 একটু ভালো করে না দেখলে অসুবিধা আছে। নাম্বার 7, here is 2 3, এখানে একটা হোল নাম্বার আছে 3 হাফ। এই 3 কিন্তু হোল নাম্বার। এখন আপনি কি করবেন? এই প্রকার যদি থাকে এখানে মনে মনে ধরবো না, এখানে লিখেই নেব। এখানে একটা 1 আছে। ক্লিয়ার? If you divide 3 by 1, it will be a whole number 3. So আপনি যদি 1টা ধরে নেন তাহলে আপনার অঙ্কটা করতে সুবিধা হবে। Now আপনাকে বলছে rearrange from bigger to smaller, বড় থেকে ছোট সাজাবেন। আপনি অনেক বাবা মা ভাগ করে দেখান, ভাগ করে বের করেন কোনটা ছোট। না, যদিও এটা ভাগ, কিন্তু আপনি ভাগ করে দেখাতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা এর অঙ্কের এলসিএম বের করবেন, বাংলা একে বলা হয় লসাগু বের করবেন, তারপরে প্রত্যেকটা হর সমান করবেন, তারপরে কোনটা বড় কোনটা ছোট আপনি বের করবেন। ক্লিয়ার? গুড। তাহলে এখানে 3, 1 এবং 2 এর কোন সংখ্যা নাই যেটাকে 2 দিয়ে ভাগ করলেই মিলবে। তখন আমি কি করব? গুণ করব। 3 × 1 × 2 6, এর এলসিএম হলো 6। প্রত্যেকটার কি হবে? হরটাই হবে 6। লসাগু যেটা আছে ওটাই হবে। যেমন আছে এখন 2 3, আপনার এলসিএম 6, একে আপনি 3 দিয়ে ডিভাইড করেন, কত হবে? 2। এই 2 দিয়া 2 কে মাল্টিপ্লাই করবেন, 2 দিয়া 3 কে মাল্টিপ্লাই করবেন, 4 6। ক্লিয়ার? পরেরটা হচ্ছে 3 1, ওটা হোল নাম্বার। 6 একে 1 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করবেন, কত হবে? 6ই হবে। 6 × 3, এটা কত হবে? 1 × 6 or 6 × 1, 18 6। দেখেন 18 কে 6 দিয়ে ডিভাইড করলে কিন্তু 3 হয়, কিন্তু আমাকে সমান করার জন্য এটা করতে হবে। এবং পরেরটা হইল হাফ। 6 ডিভাইডেড বাই 2 কত? 3। 3 × 1, 3 × 2, 3 6। এখানে দেখেন 6 ভাগের 4 ভাগ, 6 ভাগের 18 ভাগ, 6 ভাগের 3 ভাগ। এখানে সবচেয়ে এখানে বলছে রিঅ্যারেঞ্জ ফ্রম বিগার টু স্মলার, কোনটা বড়? এটা বড় সবচেয়ে। আপনি প্রথম লিখবেন 18 কত? 6, এটা বড়, এটা এইভাবে আসবে। তারপরে কোনটা? এটা 4 6। তারপরে কোনটা? এইটা ছোট 3 6। কিন্তু আপনি যখন উত্তরটা লিখবেন তখন আপনি লিখবেন এটা বড়। এটা কত ছিল? 3, সবচেয়ে বড়। তারপরে কোনটা ছিল? 2/3। তারপরে কোনটা? হাফ। ক্লিয়ার? গুড। এগুলি যত করবেন ততই শিখবেন। এবং লাস্ট নাম্বার এখানে ছিল 9 কিলোগ্রাম 275 গ্রামকে গ্রামে প্রকাশ করো। এখানে আছে 3 hours 15 মিনিটকে কি করতে হবে? মিনিটে প্রকাশ করতে হবে, কনভার্ট ইনটু মিনিট। সেই জন্যই আমি বারবার বলছি, যারা ইংলিশ ভার্সন তারা বাংলাটা দেখবেন, যারা বাংলা ভার্সন তারা ইংলিশটা দেখবেন। কারণ দেখেন এখানে আছে কিলোগ্রাম, গ্রামকে গ্রামে প্রকাশ করো, ওখানে আছে আওয়ার, মিনিটকে মিনিটে প্রকাশ করো। এইটি আবার এখানে দেবে, এইটি আবার ওখানে দিবে, এই প্রকার হয়। তাহলে কনভার্ট ইনটু মিনিটস। 3 hours, সলিউশন নাম্বার 8, 3 hours
15 minutes. You have to convert into minutes. We know, no need to, এটা লেখার দরকার নাই, we know. আমরা লিখবো 1 hour equal to 60 minutes. So 3 hours equal to 60 into 3, 180. 180 minutes. 1 hour to 60 minutes. 3 hours equal to 60 into 3, 180 minutes. And you have 15 minutes. Just add 591. Your answer will be 195 minutes. Clear? Good. আশা করি 2017 50 মার্কের গণিত, ইংলিশ এবং বাংলা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা 50 মার্কের ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে বাংলা, এবং পরে আবার সেই 15 মার্কের বাংলা ইংরেজি অঙ্ক অর্থাৎ 50 মার্কের প্রশ্ন নিয়ে আমরা 2017 সলভ শেষ করার পরে আবার কয়েকটা ক্লাস করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রত্যেক দিন একই কথা বলি, করোনা ভাইরাস কিন্তু আমাদের ছেড়ে যাচ্ছে না। হাত ধোবেন, কিছু ধরার পরে আপনি হাত ধোবেন কমপক্ষে 20 সেকেন্ড। কি দিয়ে? সাবান দিয়ে, যে সাবান থাকে সেই সাবান দিয়ে ধুবেন। বাবা মার কথা শুনবেন, আমার ক্লাসগুলি দেখবেন। আমি জানি অনেকেই ক্লাসটা দেখে না, বাবা মাই দেখে, কিন্তু আপনারা দেখেন না। না, লাভ নাই, বাবা মা পরীক্ষা দিবে না, পরীক্ষাটা কিন্তু আপনাদের দিতে হবে। আমি যা বলি সেটাই বাবা মা আপনাকে বলে, কিন্তু আপনারা দেখলে ভালো হবে। আশা করি সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।